বন্ধুরা এরপর তোমরা ভালো করে লক্ষ্য রাখো। দেখো এখানে আছে, দেখো নিজে চেষ্টা করি। কি করি? নিজে চেষ্টা করি। একের দাগের কয়েকটা দেখো, একের দাগের কয়টা আছে দেখো, 5 ভাজিত 100। তাহলে আমি এখানটা দেখো প্রথমে দেখো যেরকম লিখে দেওয়ার 5 লিখে দিলাম। এই শূন্যর জন্য আমি কি এখানে একটা এই 5টা পার হচ্ছে, আর এই শূন্যর জন্য কি এখানে একটা শূন্য দেবো, আর একের জন্য এখানটায় দশমিক দেবো। সেই জন্য এটা হয়ে যাবে 0.05 হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক এটাও দেখো সেম ভাবে করেছি। প্রথমে দেখো এই 21টা যেরকম আছে 21টা আমি লিখে নিয়েছি। লিখে নেওয়া দ্বারা এই দশমিকে এই শূন্যর জন্য এই একটা পার হলাম, এই শূন্যর জন্য এই 2টা পার হলাম, এই শূন্যর জন্য এখানে একটা শূন্য দিয়ে শূন্যটা পার হয়ে গেলাম। তার মানে 3টে শূন্য পার হয়ে গেলাম, মানে এইদিকে দেখো 3টে সংখ্যা পার হয়ে গেছে। আর এই যে একটা, এই একের জন্য এখানটা দশমিক বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এরপরে দেখো সেম জিনিস 67 যেরকম লেখার আগে 67 লিখে দিলাম। এই শূন্যর জন্য এই 7টা পার হলাম, এই শূন্যর জন্য এই 6টা পার হলাম, এই একের জন্য এখানটায় দশমিক লিখে দিয়েছি। এটাও দেখো ভালো করে, যেরকম 72 আছে এখানটা আমি 72 লিখে দিয়েছি। তো 72 লিখে দেওয়ার পর দেখো এই শূন্যর জন্য কি আমি এই 2 পার হলাম, আর এই একের জন্য কিনা এখানটা দশমিক, সেই জন্য 7.2 হলো। বুঝতে পেরেছো? ঠিক এটাও দেখো সেম জিনিস, যেরকম 81 লেখার আমি 81 লিখে দিয়েছি। এই শূন্যর জন্য এই 1, এই শূন্যর জন্য এই 8, এই একের জন্য দশমিক। এখানটা যেরকম 88 আছে আমি 88 লিখে দিয়েছি। এই শূন্যর জন্য এই 8, এই শূন্যর জন্য এই 8, এই শূন্যর জন্য এই শূন্য, একের জন্য দশমিক। এখানটা যেরকম 95 লেখার আমি লিখে দিয়েছি। এই শূন্যর জন্য এই 5, আর একের জন্য দশমিক। তাহলে এটা 9.5 হয়ে গেল সেই জন্য। এরপরে দেখো এখানে যেরকম 101 আছে আমি 101 লিখে দিয়েছি। এই শূন্যর জন্য এই একটা পার হয়েছে, এই একের জন্য দশমিক, সেই জন্য এটা হয়ে গেল 10.1। বুঝতে পেরেছো? তাহলে এটা তোমরা আগে করে নাও প্রত্যেকে, তারপরে আমি নেক্সট যেটা আছে সেটা করাবো। দেখো এরপর নেক্সট অঙ্কটা দেখো, একের দাগের ঝয়ের অঙ্কটা দেখো। একের দাগের ঝয়েতে আছে 223 ভাজিতক 100। তার মানে এটা কি হবে? দেখো এখানে আমি 223 লিখলাম। এই শূন্যর জন্য এই 3, এই শূন্যর জন্য এই 2, এই একের জন্য এখানটায় দশমিক হয়ে গেল, সেই জন্য হয়ে যাবে 2.23। এরপরে দেখো 334 ভাজিতক আছে 1000। তাহলে এখানটায় কি হবে বলো প্রত্যেকে? এখানে আমি 334 লিখলাম। এই শূন্যর জন্য এই 4, এই শূন্যর জন্য এই 3, এই শূন্যর জন্য এই 3, এই একের জন্য দশমিক, সেই জন্য 0.334। বুঝতে পেরেছ? এরপরে দেখো একটা দেখো ভালো করে, 410 ভাজিতক 100 সমান 410 লিখলাম। এই শূন্যর জন্য এই শূন্য, এই একের জন্য এখানটা দশমিক, সেই জন্য এটা 41.0 মানে 41কেই বোঝায় আর কি। এরপরে দেখো 900 ভাজিতক 1000 আছে, ফয়েরটা 900 ভাজিতক 1000 আছে। ভালো করে দেখে নাও, আমি এখানটা যেরকম 900 লেখা আর লিখে দিচ্ছি। দেখো এই শূন্যর জন্য এই শূন্যটা, এই শূন্যর জন্য এই শূন্যটা, এই শূন্যর জন্য এই 9, আর একের জন্য দশমিক, সেই জন্য 0.900 হবে তোমাদের উত্তর। বুঝেছো? এরপরে দেখো এগুলো যে এতক্ষণ যে অঙ্কগুলো সবই একের দাগের অঙ্ক করলাম। এরপরে তোমাদের 2-এর দাগের আছে, 3-এর দাগের আছে, 4-এর দাগ আর 5-এর দাগ। মোটামুটি তোমাদের 161 নাম্বার পেজে 5-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো আছে। আগে তোমরা এটা করে নাও প্রত্যেকে, এরপর আমি 5-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করাবো আজ তোমাদের, ধীরে ধীরে করে নাও তোমরা এটা। এরপরে 2-এর দাগের অঙ্কগুলো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। এটা মুছে দিচ্ছি তাহলে আমি। দেখো 2-এর দাগে আছে 44 পয়সা সমান কত টাকা? 44 পয়সা সমান
ড্যাশ টাকা। তাহলে এটা আমরা কি জানি, 1 টাকা সমান 100 পয়সা। এখানে দেয়াই আছে তোমাদের বইয়ে, দেখো কোণের দিকে দেয়া আছে 1 টাকা সমান 100 পয়সা, বা 100 পয়সা সমান 1 টাকা, তাই তো? তাহলে এই 44 পয়সাকে আমি কি করব, তাহলে 44 ভাজিতক 100, আমাকে এটা করতে হবে, তাই তো? 44 ভাজিতক 100 টাকা ভাজিতক যা দিলাম, এই পয়সা না লিখে তখন এটা কি টাকা লিখলাম, তাই তো? সমান এটা কত হবে, দেখো আমি যদি এখানটা 44 দিই, দেখো তাহলে এই শূন্যর জন্য কি এই 4, এই শূন্যর জন্য এই 4, এই 1-এর জন্য দশমিক, তাহলে 0.44 টাকা। বুঝতে পেরেছো কিভাবে হয়েছে? হ্যাঁ, তাহলে করে নাও তোমরা প্রত্যেকে। এগুলো তোমরা রাফে করবে, তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট এখানে আমি এইভাবে করে দেখালাম। করে নাও। দেখো 2-এর দাগ হয়ে গেছে, এবার 3-এর দাগের গুলো দেখো। 3-এর দাগে আছে 50 পয়সা সমান ড্যাশ টাকা। 50 পয়সা সমান ড্যাশ টাকা। তাহলে 50 পয়সা সমান ড্যাশ টাকা আমরা কি করবো, দেখো 50 ভাজিতক 100, আর এখানটায় যে পয়সা আছে, পয়সা না লিখে যেহেতু ভাগ দিয়ে হচ্ছে, তাহলে এখানটা টাকা লিখে দাও। তাহলে কি হবে দেখো ভালো করে, এরকম যেরকম 50 লিখে দিলাম, দেখো এই শূন্যর জন্য এই শূন্য, এই শূন্যর জন্য এই 5, 1-এর জন্য দশমিক, তাহলে 0.50 টাকা এখানটায় লিখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে যাবে 0.50 টাকা হয়ে যাবে। অসুবিধা আছে? নেই তো? এরপরে দেখো 4-এরটা মন দিয়ে দেখো ভালো করে। 4-এরটাতে আছে 75 পয়সা, 75 পয়সা সমান ড্যাশ টাকা, এটা আছে। তাহলে আমরা দেখো 75 ভাজিতক 100 টাকা সমান, যেরকম 75 লিখে দিলাম, এই শূন্যর জন্য এই 5, এই শূন্যর জন্য এই 7, এই 1-এর জন্য দশমিক, সেই জন্য 0.75 টাকা হবে তোমাদের সঠিক উত্তর। এরপর দেখো 5-এরটা এখানটায় করে দিচ্ছি, দেখে নাও 5-এরটা তোমরা প্রত্যেকে মন দিয়ে। 5-এরটা আছে 90 পয়সা সমান কত টাকা। 90 পয়সা সমান ড্যাশ টাকা। তো 90 পয়সা সমান দেখো 90 ভাজিতক 100 টাকা, তোমার এখানটায় 90 লিখে দিলাম, এই শূন্যর জন্য এই শূন্য, এই শূন্যর জন্য এই নয়, 1-এর জন্য দশমিক, এত টাকা হয়ে যাবে, সেই জন্য 0.90 টাকা। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।